ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নিজের একজন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর নিরাপত্তা দিতে পারেনি। এই ঘটনা থেকে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ প্রশাসনের যারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তিনি যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে লড়াই করেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই সাম্যকেই তার নিজ ক্যাম্পাসে একজন সন্ত্রাসীদের দ্বারা ছুরিকাঘাতে নিহত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজ ক্যাম্পাসে। এইটা আমরা খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নিজের একজন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর নিরাপত্তা দিতে পারেনি। আমরা মনে করি যে এই ঘটনা থেকে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এই কর্মীকে হারিয়েছে তার নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধুমাত্র সাম্য নয়, এর আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও একজন ছাত্রনেতা, প্রত্যেকেই তাদের নিজ ক্যাম্পাসে কিন্তু সন্ত্রাসী ছুরিকাঘাতে নিহত হয়েছে। জুলাই আগস্ট আন্দোলন ছাড়াও বিগত 17 বছর কিন্তু ছাত্র দলের নেতারা কিন্তু সম্মুখ সারিতে থেকে এই সকল প্রকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সকল প্রকার স্বৈর শাসকদের বিরুদ্ধে চোখে চোখ রেখে একদম অন্যায়কে অন্যায় বলা এবং সত্যকে সত্য বলার যে সাহসিকতা একমাত্র সংগঠন হিসেবে কিন্তু ছাত্র দল রাজপথে দেখিয়েছে। তার কারণেই কিন্তু অনেক কারণে এই ফ্যাসিস্টরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ফ্যাসিস্টের দোসররা যারা আছে বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গাতে বাংলাদেশে কিন্তু তারা ঘাপটি মেরে আছে। আমরা এই 3টা পরপর ঘটনা আমরা মনে করতেছি যে এর সাথে হয়তো কোনো যোগ সাজেশ সন্ত্রাসী যে সংগঠন ছিল ছাত্রলীগ বা ফ্যাসিস্টের যে দোসর ছিল তাদের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের বিচার দাবি করছি। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রশাসনের যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমরা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছি। আমাদের গত পরশু যেদিন সাম্য মারা যায় ওই দিনকেও আমরা বলেছি ভিসি কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা কিন্তু তাদের কাছে প্রস্তাবনা দিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা বলেছি যে আমরা এই ভিসি প্রক্টরের পদত্যাগ চাই। কালকে কালো ব্যাজ পরিধান করে ভিসি কার্যালয়ের সামনে আমাদের অবস্থান ছিল। ওইখান থেকেও আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি যে আমরা এই ব্যর্থ প্রশাসনের যারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই। আমরা খুবই মর্মাহত হয়েছি, খুবই ব্যথিত হয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের সহপাঠী হারানোর বেদনা হতেছিল সেই সময় কিন্তু তারা ভিসি স্যারের কাছে গিয়েছিলেন এবং তার উদ্ধত আচরণ আমরা দেখেছি। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, উনি কিন্তু বাইরে থেকে পড়াশোনা করেছেন। ওনারা হয়তো অনেক শিক্ষা দীক্ষা বা অনেক একাডেমিক নলেজ থাকতে পারে, কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে হয়, কী করে যে কোনো সংকট আসলে এগুলো সমাধান করতে হয়, সেই সংকট সমাধানে উনি ব্যর্থ হয়েছেন। উনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিন্তু শুধুমাত্র সাম্য ঘটনা, হত্যাকাণ্ড ঘটনা এটা অন্য আরও 2-3টা বড় বড় ঘটনা ঘটছে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও কারে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। শুধুমাত্র যে সাম্য হত্যাকাণ্ড ঘটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নয়, পরপরটি এই বেশি 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকগুলো ঘটনা ঘটছে যা পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার আমরা মনে করছি। আমরা এই ব্যর্থ প্রশাসনের ভিসি এবং প্রক্টর আমরা মনে করছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার মতো, পরিচালনা করার মতো সেই পরিমাণ সাংগঠনিক ক্যাপাসিটি, দক্ষতা, যোগ্যতা, প্রজ্ঞা, মেধার কোনো ধারাবাহিকতা তারা দেখাতে পারেনি। আমরা দাবি করেছি আমরা এই ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই।